একজন ডিভোর্সি পুরুষের সাথে বিয়ে ঠিক হয়েছে ভাবতেই গা গুলিয়ে উঠল ঐশিকার। তার বাবা কি করে পারলো এমন একটা ছেলে তার জন্য ঠিক করতে? বুকের ভেতরটা যেন রাগে ঘৃণায় ফেটে যেতে লাগলো। সে ফুঁসে উঠল। কোনোভাবেই সে ওই ব্যাটারে বিয়ে করবে না, কোনোভাবেই না। দরকার হলে খাওয়া দাওয়া ছেড়ে ঘর দরজা বন্ধ করে বসে থাকবে। ঐশিকা জানে তার বাবা কিছুতেই তার কষ্ট সইতে পারবে না। একমাত্র মেয়ে সে, বাবার খুব আদরের। এতদিনে সবকিছুই তাকে জিজ্ঞেস করে করেছে, তার মত প্রাধান্য দিয়েছে। কিন্তু আজকের ঘটনায় তার বুক ফেটে যাচ্ছে। ধুমধাম শব্দে দরজাটা খুলে পেরিয়ে আসলো শফিকুর রহমান। মেয়েকে এইভাবে ফুঁসে উঠতে দেখে তিনি কিছুটা অবাকও হলেন, আবার ব্যথিত। তার তো একটি মাত্র মেয়ে, তার প্রাণের টুকরো। কখনো কোনো কষ্ট পেতে দেননি, যতটা সম্ভব আদরে বড় করেছেন। অথচ আজ সে মুখ ভার করে দাঁড়িয়ে আছে। ঐশিকা হাত কোমরে দিয়ে তীব্র কণ্ঠে বলল, বাবা তুমি কার প্ররোচনায় তোমার মেয়ের জন্য একজন ডিভোর্সি বয়স্ক লোকের সাথে বিয়ে ঠিক করেছ? শফিক রহমান ভ্যাবাচাকা খেয়ে গেলেন। তার চোখে সত্যি একরাশ বিস্ময়। তোমাকে কে বললো এসব কথা মা? ঐশিকা চোখ পাকিয়ে উত্তর দিল, কে আবার? আম্মুই বলেছে। তারপর তম নিয়ে বাবার হাত চেপে ধরে অনুনয়ের স্বরে বলল, আব্বু প্লিজ, আমি এই বিয়েটা করবো না, তুমি তাদের না করে দাও। শফিক রহমান মাথা নিচু করে ভারী কণ্ঠে বললেন, এটা সম্ভব না মা, আমি তাদের কথা দিয়ে ফেলেছি। ছেলেটা খুব ভালো, বড় অফিসার, মেজর ইফতেখার ইয়াসিন। তুমি তো ছোটবেলা থেকেই ডিফেন্সের লোক পছন্দ করো, তাই না? তাই আমি আর না করলাম না। তাছাড়া বংশ পরিচয়ও খুব ভালো, রাজশাহী শহরে নিজস্ব বাড়ি আছে। তাছাড়া সে তো তোমাকে কোয়ার্টারে রাখবে ঢাকাতে, অনেক সুখে থাকবে তুমি। ঐশিকা শুনে কেঁপে উঠল। সে চিৎকার করে উঠল, এই সুখ আমি চাই না। আমার বয়স মাত্র 18, আমি কিনা ওই 34 বছর বড় লোকটাকে বিয়ে করব? কিছুতেই করব না, কিছুতেই করব না বলেই হনহন করে রুমের ভেতর চলে গেল। দরজাটা বিকট শব্দে ধাক্কা দিয়ে বন্ধ করে দিল। সন্ধ্যা নাগাদ বাড়ির পরিস্থিতি একদমই বদলে গেল। চারপাশে কান্নার শব্দ, টানটান উত্তেজনা। ঐশিকা গলা ফাটে কেঁদে যাচ্ছে। পরনের লাল শাড়িটা খসে পড়ার উপক্রম। মেয়ের কান্না শোনার পরেও শফিক রহমান কঠোর হলেন। শফিক রহমান জানেন তিনি মেয়ের মনের ছদ তুলেছেন, কিন্তু একদিকে সমাজের ভয়, অন্যদিকে ইফতেখারের পরিবারের প্রতি দেওয়া কথা। এখন আর পিছু হটার উপায় নেই। ঠিক তখনই গেট দিয়ে প্রবেশ করলেন মেজর ইফতেখার ইয়াসিন। উঁচু দেহ, গম্ভীর মুখ, চোখে মুখে অদ্ভুত দৃঢ়তা। হাঁটার ভঙ্গি বোঝাচ্ছে তিনি একজন ডিফেন্সের লোক। তার সঙ্গে এসেছেন পরিবারের লোকজন, কাজী আর হুজুর। মুহূর্তেই বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠল। সঙ্গে তার পরিবার, কাজী, হুজুর, সবাই। ঘর এক নিমিষে ভারী হয়ে উঠল। ঐশিকাকে টেনে আনা হলো। সে যেন একটা পুতুল, নড়ছে না, কাঁদছে শুধু। তাকে যখন বসানো হলো তখন তার বুকের ভেতরটা ঝমঝম করে উঠল। তীব্র এক পুরুষালী গন্ধ নাকে এসে লাগলো। পাশেই বসে আছে সুঠাম দেহের এক লম্বা চওড়া গম্ভীর সুদর্শন পুরুষ, ইফতেখার ইয়াসিন। অথচ সে একবারও তাকালো না ঐশিকার দিকে। কাজী গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, দিনমোহর কত চান আম্মা? ঐশিকার চোখ মুছতে মুছতে কাঁদো কাঁদো গলায় বলল, কিছুই চায় না। ঘরে উপস্থিত সকলে চমকে গেল ঐশিকার কথা শুনে। হঠাৎ গম্ভীর কণ্ঠে ইফতেখার ইয়াসিন বললেন, নগদ 25 লাখ টাকা লিখেন। তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা। মুহূর্তেই সবার মুখ হা হয়ে গেল। ঐশিকার কান্নাও এক ঝটকায় থেমে গেল। পাশ থেকে তার বোন ইয়াসমিন ফিস ফিস করে পড়ে উঠল, এই মেয়েও থাকবে কিনা তার কি গ্যারান্টি? আগের চমকে তো বস্তা ভরে টাকা নিয়ে গেল, এখন আবার এর জন্য এত টাকার দরকার কি ভাইয়া? ইফতেখার হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন ইয়াসমিনের দিকে। ওটা আমার ব্যাপার, বড়দের বিষয়ে কথা বলা বন্ধ কর। তার রাগী চোখের দৃষ্টিতে ইয়াসমিন একেবারে চুপসে গেল। ঘর নিস্তব্ধ। তারপর একে একে 6 বার কবুল শব্দে ভরে উঠল চারপাশ। ঐশিকার বুক কেঁপে উঠল প্রতিবার। মনে হলো যেন প্রতিটি কবুল তার জীবনের দরজা বন্ধ করে দিচ্ছে। খাওয়া দাওয়ার আয়োজন ছিল, কিন্তু ঐশিকার গলায় খাবার যাচ্ছিল না। তার চোখ ভিজে, মুখ শুকিয়ে গেছে। বিদায়ের সময় সে তার বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে কেঁদে বলল, আব্বু গো, আমি যাবো না এই বেড়ার লগে। আধবুড়া বেড়ার সংসার আমি করব না কিছুতেই। কিন্তু শফিক রহমান অসহায় কণ্ঠে বললেন, মা আমি জানি তুই কষ্ট পাচ্ছিস, কিন্তু আমি তোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। ইফতেখার অনেক ভালো মানুষ, তোকে কষ্ট দিবে না। তারপর কেঁদে কেঁদে ইফতেখারের হাতে মেয়ের হাত তুলে দিলেন। বাবা, আমার মেয়েটা ছোট, খুব যত্নে বড় করেছে। আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না।
ইফতেখার কিছুই বললেন না। তার মুখ আগের মতোই গম্ভীর করে আছেন। ঐশিকার মা মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, কিন্তু শেষমেশ ঐশিকাকে ঠেলে ঠুলে গাড়িতে বসানো হলো। তার বুক ভরা অস্বস্তি, চোখে পানি, মনে অগণিত ভয়। গাড়ি ধীরে ধীরে বেরিয়ে গেল নতুন এক জীবনের পথে, শ্বশুর বাড়ির দিকে। ঐশিকার চোখ থেকে অশ্রুধারা থামল না। মনের ভেতর শুধু একটাই কথা ঘুরছিল, আমি এই মানুষটার সংসার করব না, কিছুতেই না, কিছুতেই না। কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছে। তার অজান্তেই শুরু হলো নতুন এক সংসারের গল্প, যেখানে অপেক্ষা করছে অজানা পরীক্ষা, অজানা সুখ দুঃখ আর অচেনা এক পুরুষের ছায়া। মেজর ইফতেখার ইয়াসির।